أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين وقال سبحانه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال سبحانه لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه مسلم وغيره আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত প্রশংসা এবং গুণকীর্তন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের আপদ বিপদ ঝামেলা ঝঞ্ঝটের মধ্যেও নিরাপদে রেখেছেন, সুস্থ রেখেছেন এবং তার ইবাদত বন্দেগী করার জন্য তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আজকে আমরা সালাতুল জুমা আদায় করার জন্যে জামরখানে অবস্থিত মাহাদুত তারবিয়া ওয়া সাকাফাল ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটের জামে মসজিদ মোহাম্মদ শরীফ জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা যে বিষয়ে খুতবা প্রদান করব সেটা হলো নবীর মহব্বত, নবীর প্রেম। এটা নবী মহব্বতের মাস, তাই না? রবিউল আউয়াল মাস হলো নবীর মহব্বতের মাস, ইশক প্রদর্শনের মাস, ভালোবাসা প্রদর্শনের মাস, নবীর গুণকীর্তন করার মাস, তাই নাকি? রবিউল আউয়াল মাস, এখানে কি আছে? রবিউল আউয়াল মাসে আমরা এটা মনে করি, এগুলো হলো ধারণা। রবিউল আউয়াল মাস হলো মিলাদের মাস, রবিউল আউয়াল মাস হলো ঈদে মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত জাহির করার মাস। এতক্ষণ যা বললাম সব ভুল কথা, কিন্তু এটাই প্রচার হয় বাংলাদেশের খুতবায়। বাংলাদেশে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, এখন এটাই প্রচার হবে। এক একজন
বেদাতির নবী প্রেম একেবারে উপসে উপসে পড়বে, নবী প্রেম তাদের অন্তরে ধরবে না, বাড়িতেও প্রকাশ করে কুলাতে পারবে না, রাস্তাঘাট ফুটপাত আবর্জনা যেখানে সেখানে খালি নবী প্রেম ছড়িয়ে বেড়াবে। এটাও একটা গজব। ইবাদতের ক্ষেত্রে বেদাত, এটা হলো মারাত্মক অপরাধ। নবী প্রেম, নবীকে মহব্বত করা হলো দামি একটা ইবাদত, দামি একটা সৎ আমল। কিন্তু যখন এটাকে, এই মহব্বতটাকে আমরা যখন সীমাবদ্ধ করে ফেলি রবিউল আউয়াল মাসের সাথে অথবা মিলাদ মাহফিলের সাথে অথবা 12ই রবিউল আউয়ালের সাথে, তখন এই মহব্বত আর ইবাদত থাকে না, এটা হয়ে যায় খাঁটি বিদআত। এটা হয়ে যায় রসুলের সাথে শত্রুতা প্রদর্শনের ব্যবস্থা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি কিয়ামতের দিন বিতাড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিতাড়িত হওয়ার ব্যবস্থা। হাউজে কাউসারে বিতাড়িত করবেন না উম্মতকে, এই রবিউল আউয়াল ওয়ালারাকে। রবিউল আউয়াল মাস আল্লাহর হুকুমে ঘটনাক্রমে এমন একটা মাস, এই মাসে বিশেষ ইবাদত বন্দিগি জাতীয় কোরআন হাদিসে একটা অক্ষরও পাওয়া যায় না। এমন একটা মাসকে, এমন একটা মাস নিয়ে নাচানাচি করে এই বেদাতির দল, যে এই বিষয়ে আপনি একটা অক্ষর খুঁজে পাবেন না। শাবান মাসে কি আছে? শাবান মাসে 28-29টি সিয়াম আছে। তারপরে মুহররম মাস যে গেল, মুহররম মাসে কি আছে? মুহররমে আশুরার সিয়াম আছে, বিশেষ না? রবিউল আউয়ালে কি আছে? হাদিস থেকে দেখাও, ওয়াজের মাধ্যমে দেখাও কেন? ওয়াজ করে প্রমাণ করো কেন? ওয়াজ তো হলো বেদাতির ওয়াজ। এরকম একটা দেখাও যে রবিউল আউয়াল মাসে একটা সিয়াম পালন করলে এত নেকি, রবিউল আউয়াল মাসের অমুক তারিখে তাহাজ্জুদ পড়লে এত নেকি, রবিউল আউয়াল মাসে উমরা করলে এত নেকি। রবিউল আউয়াল মাসে ওরা কি করে? নাচানাচি করলে নেকি, কি করলে? হই 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 করলে নেকি আছে। রাস্তাঘাট ফুটপাত আবর্জনা যেখানে সেখানে, আর ওয়াল রাইডিং করবেন। এই অপরাধমূলক কথাগুলো এই মাসে খুব চলবে। কি কথা? সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ। এটা হলো কুফরি কথা। এটা কি জানতেন কথা না, এটা কুফরি বেদাত। সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ, এটা কি কুফরি বেদাত। এটা হলো সাধারণ বেদাত। যেমন মিলাদ পড়া হলো সাধারণ বেদাত। এই যে মিলাদ পড়ে জিলাপি খাই না একটা দোকান উদ্বোধন করার সময়, হ্যাঁ, বা দেখা যায় যে এই যে মসজিদেও আজকে বেদাতিরা মসজিদের মধ্যেও মিলাদ নিয়ে আসছে। বয়ান করবে তো বয়ান করবে না, ডাবল বেদাত, ট্রিপল বেদাত বানিয়ে ফেলে, বয়ানও করে আর মিলাদও পড়ে। এগুলো হলো সাধারণ বেদাত। আর যখন কিয়াম করে মিলাদ পড়ে কিয়াম সহ, তাহলে এটা কুফরি বেদাত। কি হয় এটা? এটা হলো কুফরি বেদাত, ইসলাম থেকে খারিজ। ঈদে মিলাদুন নবী পালন করা এটা হলো সাধারণ বেদাত, কুফরি বেদাত না। যখন এটাকে বিশ্বাস করবে সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ, তখন এটা হলো কুফরি বেদাত। কারণ এতে করে আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। কারণ আল্লাহ রসুলের মাধ্যমে কোরআনে এরকম একটা শ্রেষ্ঠ ঈদ দিতে পারেননি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দিতে পারেননি, হাদিসে নাই, আছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু দাউদের যে হাদিসটা পরিচিত,
মদিনার মধ্যে গিয়ে কি বললেন? যখন দেখতেছেন মদিনাবাসীরা 2টা দিনে ঈদ পালন করছে। মদিনাবাসী বলতে কি? সাহাবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমাল্লাযীনা তালআবুন, এটা কোন দিন, এই দিন দুটির তাৎপর্য কি, কারণ কি? এই দুটি দিনে যে তোমরা ঈদ পালন করো, এটার কারণ কি? আল্লাহ রসুল কাদেরকে জিজ্ঞেস করছিলেন? ওরা কি আশেকে রসুলদেরকে জিজ্ঞেস করেছিলেন? এই যে দেওয়ানবাগীদেরকে জিজ্ঞেস করছিলেন? হ্যাঁ, এই 1800-ওয়ালাদেরকে জিজ্ঞেস করছিল তোমরা যে 2টা দিনে ঈদ পালন করতেছো এখন মদিনায়? আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যেই লোকগুলোকে, ওরা কারা? ওরা সাহাবী। আল্লাহ রসুল কি আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন নাকি? আমরা কি ছিলাম নাকি সেই যুগে? সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন যে তোমরা যে 2টা দিনে ঈদ পালন করো, এই 2টা দিনের ঈদ পালন করার হেতু কি, কারণ কি, রহস্য কি, তাৎপর্য কি, বলো। সাহাবী যেহেতু এই 2টা দিন পালন করে, তাহলে তো ভালো হয়ে যাওয়ার কথা, আল্লাহ রসুল পাশ দিয়ে দেওয়ার কথা। ও তোমরা সাহাবী মানুষ, তোমরা যখন এই 2টা দিন পালন করো তো এটা তো সমস্যা নাই। আর এই নাপাক, অপবিত্র, বেদাতি মুশরিকরা যেগুলো আবিষ্কার করেছে, এটাতে কোনো অপরাধ নাই। আর সাহাবী যেটা চালু করে রেখেছে, সাহাবীরা যেই 2 ঈদ পালন করতেছে, এই 2 ঈদের ব্যাপারে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন কি, তোমরা এই 2টা দিনে ঈদ পালন করো, বিনোদন করো, খেলাধুলা করো, খুশি করো, আনন্দ করো, রহস্যটা কি বলো। তো বলছে আমাদের বাপদাদা 14 পুরুষ থেকে আমরা করে আসছি। বেদাত তো এরকমই হয়, বাপদাদারা চালু করে দিয়েছে, আমি ওইটা করি, এটাকে কোরআনের মতো মনে করি। আমরা মুসলমানরা তো ওই জাহিলি যুগের সিস্টেম পালন করি, তাই না? বাপদাদা কি বলছে, বাপদাদারা কি করেছে, তো এটাই আল্লাহ রসুলকে জানানো হলো যে আমরা আমাদের বাপদাদা 14 পুরুষ থেকে এই 2টা দিন আমরা উৎসব পালন করি। এই দিন দুটি আসলে আমরা খেলাধুলা করি, আনন্দ ফুর্তি করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তোমরা সাহাবী, তোমরা মুমিন মুসলিম, এখন ঈদের দিন আমার কাছ থেকে নিবা, আল্লাহর মাধ্যমে তোমরা ঈদের দিন নেবে। নিজেরা যে ঈদের দিন আবিষ্কার করে রেখেছো এটা ক্যান্সেল, বাতিল। ইন্নাল্লাহ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। আল্লাহ তোমাদের জন্য এই 2টা ঈদের দিনকে ক্যান্সেল করে দিলেন, আমার মাধ্যমে, আমার নির্দেশে এই 2টা দিনকে ক্যান্সেল করে দিলেন। আর সেই 2টা ঈদের দিনের পরিবর্তে অন্য 2টা ঈদের দিন দিলেন। সেটা কি? ঈদুল আযহা আর ঈদুল ফিতর। আছে, এটা কোরআনে আছে, হাদিসেও আছে। ঈদুল ফিতর, ঈদুল আযহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিবেন সেটা আমরা গ্রহণ করব না। মা আতাকুম রাসূল ফাখুযু, রসুল তোমাদেরকে যা দেন সেটা গ্রহণ করো। এই যে ঈদুল ফিতর দিলেন, আর ওমা নাহাকুম আনহা ফান্তাহু, ঈদুল ফিতর আর ঈদুল আযহা দিলেন। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেটা থেকে তোমাদেরকে বিরত রাখেন সেটা থেকে বিরত থাকো। এটা কোরআনের কথা না? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের ওই দিনগুলোকে ক্যান্সেল করে দিলেন। এখন আমরা কি ওই 2টা ঈদের দিন বলতে পারবে? বেদাতির পাল যে ওই 2টা ঈদের দিন কবে ছিল বলতে পারবে? এমন করে ওকে ভুলিয়ে দেওয়া হয়েছে, ভ্যানিশ করে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে, এই বেদাতিরাও বলতে পারবে না কোন দিন ওই 2টা ঈদ পালন করা হইতে পারবে। তোরটা আমি পালন করবো। সাহাবীরা যেটা আগে করতেন, আমরা যদি এত বেদাত আমার পছন্দ হয় তো ওই বেদাতটা করি যেটা সাহাবীরা করেছিলেন, পালন করতেন অনেক দিন। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তো তুই বেদাতি, তোর আবিষ্কৃত আমি বেদাত পালন করব কেন? ওইটাই তো ভালো হইতো, তাই না? এইটা তাহলে কি বোঝা যাচ্ছে? এই রবিউল আউয়াল মাস এইসব মিলাদেরও মাস না,
ঈদেরও মাস না, এটা হলো বেদাতীদের ঈদের মাস। কাদের? বেদাতীদের। আল্লাহ রসুল যা দিবেন সেটা আমরা গ্রহণ করব, আর যেটা নিষেধ করবেন সেটা থেকে বিরত থাকব। দুইটা ঈদ ক্যান্সেল করে দিলেন, ওই ঈদের আর ইতিহাসও আমরা খুঁজে দেখব না, ওই দিনের ইতিহাস খুঁজে দেখব না, ওই ঈদ আর আবিষ্কার করতে যাব না। যদি সেটাই নাজায়েজ হয়, সাহাবীদেরকে যে ঈদ পালন করতে নিষেধ করলেন, তাহলে তুমি যদু মিয়ার আমি আবিষ্কৃত ঈদ আমি পালন করব, যদু মধু। তুমি তো বেদাত ছাড়া আর কিচ্ছু বুঝো না, বেদাত ছাড়া তোমার জীবনে কিচ্ছু নাই। তাহলে এই কথাগুলো হলো, এই স্লোগান হলো বাংলাদেশে অপরাধমূলক কথা, কুফরি কথা, কুফরি কথা এগুলো। তাহলে পার্থক্যটা বুঝে নিন। ঈদে মিলাদুন্নবী পালন করা সাধারণ বেদাত, কিন্তু এটাকে যদি শ্রেষ্ঠ ঈদ মনে করেন, যে রসুল যে দুই ঈদ দিয়ে গেলেন এর চেয়েও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ না, তখন এটা হবে কুফরি ঈদ। এই ঈদ, এই বিশ্বাসে কেউ যদি এই 12ই রবিউল আউয়াল অথবা কোনো ঈদে মিলাদুন্নবী পালন করে, তাহলে সে কাফের, মুরতাদ হয়ে যাবে। আর যদি সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ মনে না করে এটা সাধারণ ঈদে মিলাদুন্নবী পালন করে, সাধারণ খুশি, তাহলে এটা কি হবে? সাধারণ বেদাত হবে, কাফের হবে না, মুরতাদ হবে না। এই হলো নিয়ম। আর এমনি বেদাত পালন করা, এই যে নবী সালাম আলাইকা, তারপরে জিলাপি, এটা কি হয়? জিলাপি। নবী সালাম আলাইকা কতক্ষণ করার পর, নবী সালাম আলাইকা করার পর কি হয়? জিলাপি, সিন্নি। আমাদের দেশে তো সিন্নি জামাতই আছে একটা, তাই না? এদের কাজই হলো জিলাপি আর সিন্নি খাওয়া, আর কিচ্ছু পাওয়া যাবে না। বেদাত, এটা হলো সিন্নি জামাত। সুন্নি জামাত বলাটা ঠিক না, সিন্নি জামাত বলতে হবে। এরা সিন্নির মধ্যেই তাদের সব কার্যক্রমে সিন্নি পাওয়া যাবে, মাজারের সিন্নি, মিলাদের সিন্নি ইত্যাদি। তাহলে মিলাদ পড়াটা হলো সাধারণ বেদাত। আর মিলাদের সাথে কিয়াম করা, দাঁড়িয়ে যায় না, এই যে দাঁড়ানো সহ যে মিলাদ পড়া হয়, এটা হলো কুফরি বেদাত, মুরতাদ হওয়ার বেদাত, ইসলাম থেকে খারিজ। তাহলে শুধু বেদাত আর হলো কুফরি বেদাত, পার্থক্য আছে। কেন দাঁড়িয়ে যায়? কেন দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো যে জিন্দা নবী এসে গেছে, এখন মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে গেছে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সম্মান জানানোর জন্য তুই বেদাতি কাম করতে করতে এই আকামের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলো। এই যে রসুল চলে আসা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বিশ্বাস করা, কিন্তু জীবিত বিশ্বাস করার, আর সেই জীবিত রসুল তাদের কাছে চলে এসেছে, এই বেদাত করতে করতে, বেদাত পছন্দ করে আল্লাহ রসুল যে চলে এসেছে, এই বিশ্বাস পোষণ করাটা এই যে জড়িত করলো। এই জন্য মিলাদ, এই কিয়াম সহকারে মিলাদ পাঠ করা হলো কুফরি বেদাত, সাধারণ বেদাত আর কুফরি বেদাত। কই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যায়, এটা কেমন কথা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে আসে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর কত ভালো ভালো লোক রেখে গেল, আত্মীয় স্বজন, হাসান হুসেনকে রেখে গেল, ফাতেমাকে রেখে গেল, আবু বকর, সাহাবায়ে কেরামকে রেখে গেল, অথচ কোনো সাহাবীর জন্য, সাহাবীদেরকে কি আল্লাহ রসুল বেশি মহব্বত করতেন না? নাকি এই বেদাতীদেরকে বেশি মহব্বত করেন? এই জিলাপি খোরদেরকে, এই সিন্নি খোরদেরকে আল্লাহ রসুল বেশি মহব্বত করেন? তাই চলে আসেন। হাসান হুসেনের কাছে তো আসলেন না। হাসান হুসেন যে কারবালাতে শহীদ হলেন, হুসেন রাদিয়াল্লাহু আনহু, তখনও তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতির মহব্বতে প্রোটেস্ট দেওয়ার জন্য, তার পক্ষে যুদ্ধ করার জন্য, তাকে সাহায্য করার জন্য আসলেন না। আর এই বেদাতীদেরকে মিলাদ আর জিলাপিতে সাহায্য করার জন্য চলে আসে, এটা কেমন কথা? এটা পাগল ছাগলের ধর্ম, এটা ইসলাম ধর্ম হইতে পারে না। তাহলে এই কথাটা ভুল। রবিউল আউয়াল মাস নবী প্রেমের মাস,
নবীর ইশক জাহেরের মাস, এইটা চিন্তা করা এটা হলো ভুল। কেন? তাহলে আমরা কিভাবে মহব্বত করব? আমরা কিভাবে মহব্বত করব? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার একটা নিয়ম আছে না? অথবা যদি বেদাতীরা জিজ্ঞেস করে আমাদেরকে যে তোমরা কিভাবে মহব্বত করো, আমরা তাদেরকে বলবো যে আমরা প্রতি বছর 360 দিন প্রতিদিনই মহব্বত করি। আল্লাহ রসুলের মহব্বত থেকে একটা সেকেন্ডও খালি হবে না। মমিন মুসলিমের একটা সেকেন্ডও খালি হইতে পারবে না নবীর মহব্বত থেকে। বিশ্বাস, নবীর মহব্বতের বিশ্বাস আছে, নবীর মহব্বতের ক্ষেত্রে আমল ইবাদত আছে। নবীর এই জন্য আমরা বলবো যে আমরা মহব্বত করব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব যেভাবে আল্লাহ মহব্বত করতে বলেছেন। শেষ। কত সুন্দর উত্তর না? আর ওদের মহব্বত হলো জিলাপি। কেন? নবীর মহব্বত যদি প্রকাশ করতে চাও তো জিলাপি লাগবে, 2-4 জন বেদাতি লাগবে, বেদাতি হুজুর লাগবে, পাগড়ি পুগড়ি পরে এসে, অথবা লাগবে। আর নবীর মহব্বত যেটা কোরআনের মহব্বত, যেটা হাদিসের মহব্বত, যেই মহব্বত সাহাবায়ে কেরাম করতেন, এর জন্য কোনো জিলাপি লাগবে না, এর জন্য কোনো লোক লাগবে না। আপনি একা একাই প্রতিটা সেকেন্ডে মহব্বত থাকতে হবে, রসুলের মহব্বত। কিভাবে দেখেন, সূরা তাওবার অনেক আয়াত আছে, তার মধ্যে কত বলবো বলেন? নবীকে মহব্বত করলে আপনাকে কোরআনটা হাতে নিতে হবে। নবীকে মহব্বত করার জন্য কোরআন হাতে নিতে হবে, ব্যাস লাগাইতে হবে না। নবীকে মহব্বত করলে আমাদের দেশে কি ব্যাস লাগাই নেই, সবুজ ব্যাস, পাগড়ি, সবুজ পাগড়ি, তারপরে রাস্তায় নামো, হই 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 করো। আর নবীকে মহব্বত করতে হইলে যেই মহব্বত হবে নবীর ইবাদত, এই মহব্বতের জন্য কোরআন খুলতে হবে। এই মহব্বতের জন্য কি করতে হবে? কোরআন খুলতে হবে। কোরআনে আল্লাহ কিভাবে নবীকে মহব্বত করতে বলেছেন এটা দেখো। তাহলে আল্লাহ কোরআনে অনেক আয়াত, কোনটা বলবো? একটা আয়াত আমি বেছে নিয়েছি, সূরা তাওবার একটি আয়াত আমি আপনাদের সামনে এখন পাঠ করেছি। সূরা তাওবার 24 নম্বর আয়াত। এখানে আল্লাহ কি বলছেন? যে নবীকে মহব্বত করতে হবে, সেই মহব্বতের তুলনাটা আল্লাহ উল্লেখ করেছে। নবীকে মহব্বত করব সেটা কিভাবে? কুল ইন কানা আবাউকুম, হে রাসূল আপনি বলে দিন নবীকে মহব্বত করতে হবে তোমাদের বাপ দাদা পিতা মাতার চেয়েও বেশি। কি বলছেন আল্লাহ? নবীকে মহব্বত করতে হবে তোমাদের বাপ দাদা পিতা মাতার চেয়েও বেশি। আর কি? আবনাউকুম, তোমাদের সন্তান সন্তাদির চেয়েও বেশি। আর কি? ওয়া ইখওয়ানুকুম, এবং তোমাদের ভাই বেরাদরের চেয়েও বেশি। তারপরে ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্বামী স্ত্রীদের চাইতে বেশি। তারপরে কি বলছেন? ওয়া আশিরাতুকুম, এবং তোমাদের বংশের যত লোক আছে সবার চেয়ে বেশি। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর তোমরা যে সম্পদ উপার্জন করেছো এই সমস্ত সম্পদের চেয়ে বেশি। কত সম্পদ আছে? আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার 1000 কোটি টাকা আছে, 100 কোটি টাকা আছে। আল্লাহ কি বলছেন? এই 100 কোটি 1000 কোটি বাড়ি গাড়ি এইগুলো সব চাইতে বেশি ভালোবাসতে হবে। তারপরে কি বলছেন?
ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমরা যে ব্যবসা বাণিজ্য করেছো, ব্যবসা বাণিজ্য উন্নতি করতে 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 এত ব্যবসা হয়েছে। সালমান এফ রহমানের ব্যবসা কত বড় ছিল, হ্যাঁ, কত বড় ব্যবসা হয়েছে, ও হিসাবও করতে পারে না। তা আল্লাহ বলছেন তোমাদের ব্যবসা বাণিজ্য এর চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আল্লাহকে। তারপরে বলছেন ওয়া মাসাকিন তারদাউনাহা, এবং তোমরা যে বাড়ি ঘর করেছো, গুলশানে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, বাড়িধারায় বাড়ি, শামুর খানের বাড়িকে বলবো নাকি? ও শামুর খানের মানুষ তো শামুর খানের বাড়ি বলে। শামুর খানও সুন্দর সুন্দর বাড়ি হয়েছে না? সুন্দর সুন্দর বাড়ি হয়েছে, গুলশানের মতো করে করেছে, এরকম বাড়ি আছে না? আল্লাহ বলছেন তোমাদের যত বাড়ি ঘর আছে এই বাড়ি ঘরগুলোর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে এবং রাসূলকে। তারপরে আল্লাহ কি বলছেন? শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এইগুলোর চাইতে বেশি ভালোবাসলে হবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে বিধিবিধান, তাদের যে আদেশ নিষেধ আছে, এগুলোকেও ভালোবাসতে হবে। একটা কঠিন আদেশের কথা আল্লাহ বলেই দিয়েছেন। কি বলছেন? ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জীবন বিসর্জন দিয়ে দেওয়া, রক্ত ঢেলে দেওয়া, মৃত্যুবরণ করা, একেও, এই জিহাদকেও আল্লাহ এবং আল্লাহর রাসূলের মতো করে ভালোবাসতে হবে। তার মানে আপনার জীবন শেষ, রাসূলের ভালোবাসতে গিয়ে আপনার জীবনটাও এবার শেষ। জিহাদকেও ভালোবাসতে হবে। জিহাদে কি আছে? শত্রুদের সাথে, শত্রু বলতে কি এই আওয়ামী লীগ শত্রু আর বিএনপি শত্রু না, কাফের শত্রু। কাফের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিজের জীবনটাকেও কি করতে হবে? বিসর্জন দিতে হবে। এই জিহাদের চাইতো, জিহাদের এই সমস্ত জিনিসের চেয়ে, যেগুলোর নাম বললেন আল্লাহ, এই জিনিসগুলোর চাইতো বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে, এবং তাদের আদেশ নিষেধ নিয়মগুলোকে ভালোবাসতে হবে। এমনকি আল্লাহ এবং রাসূলের নিয়মের মধ্যে একটা কঠিন ঝুঁকিপূর্ণ এবং কঠিন হুমকিপূর্ণ আমল জিহাদ, এটাকেও নাকি ভালোবাসতে হবে, এটাকেও ভালোবাসতে হবে। জিহাদের আদেশ কে দিয়েছে? আল্লাহ না? জিহাদের আদেশ কে দিয়েছে? রাসূল না? রাসূল তো নিজেও জিহাদ করেছেন। কিন্তু এটা জিহাদ যখন চালু থাকবে, শুরু হয়ে যাক মায়ানমারের বিরুদ্ধে জিহাদ, সেনাবাহিনী শুরু করুক, পুলিশ বাহিনী শুরু করুক, র্যাব শুরু করুক, ইন্ডিয়ার বিরুদ্ধে জিহাদ শুরু করুক, এগুলো এই মুসলমানের মধ্যে কোন্দল করে জিহাদ করা, এটা কোনো জিহাদ না। এটা হলো আত্মহত্যা, অথবা হত্যা আর আত্মহত্যা, এই দুইটার মধ্যেই পড়ে। মুসলমানের যুদ্ধ, এটা হলো হত্যা অথবা আত্মহত্যার মধ্যে পড়ে, এর বাইরে নেই। মায়ানমারের বিরুদ্ধে জিহাদ তো অনেক আগে থেকেই দরকার ছিল, তাই না? এখন এই যে নতুন করে কথাবার্তা উঠছে ইন্ডিয়ার 7 সিস্টার, হ্যাঁ, ইন্ডিয়ার 7 সিস্টার নিয়ে কথা উঠছে। আমাদের প্রধান উপদেষ্টা অলরেডি হুমকি দিয়েই দিয়েছেন ইন্ডিয়াকে, যে বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, তাহলে ইন্ডিয়ার 7 সিস্টার রক্ষা করা কঠিন হয়ে যাবে। 7 সিস্টার বেদখল হয়ে যেতে পারে। 7 সিস্টার, হ্যাঁ, বেদখল হয়ে যেতে পারে। তার মানে বাংলাদেশের সমান একটা এলাকা, বাংলাদেশের ডাবল, ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের ডাবল এলাকা, সেইটার ব্যাপারে আমাদের বর্তমান যিনি কি বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব ইন্ডিয়াকে হুমকি দিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে 7 সিস্টার বেদখল হওয়ার সম্ভাবনা আছে।
ভালোই তো, এরকম হুমকি কেউ দিতে পারছে? এরকম হুমকি দেওয়া উচিত। সবসময় আমরা নত জানো, সবসময় ইন্ডিয়ার পায়ে সিজদা, মোদির পায়ে সিজদা, তাকে সন্তুষ্ট করার জন্য নাচানাচি, আর এইসব এই যে নত জানো চিন্তা ভাবনা, এগুলো বাদ দেওয়া উচিত। মুসলমান হলো কি বাঘের চেয়েও বেশি বড় বীর। তাহলে জিহাদটাকেও মহব্বত করতে হবে। কেমন করে? নিজের জীবনের চেয়ে, নিজের পিতামাতার চেয়ে, বাপ দাদার চেয়ে, ভাই বেরাদরের চেয়ে, স্বামী স্ত্রীর চেয়ে। তাহলে তারপরে আল্লাহ আয়াতের শেষের দিকে কি বলছেন? যদি আল্লাহর রসুল এবং জিহাদকে যদি এই সমস্ত জিনিসের চাইতে, এই সমস্ত ব্যক্তিবর্গের চাইতে, এই সমস্ত ধনসম্পদের চাইতে বেশি ভালো না বাসো, তাহলে আল্লাহর হুমকি। আল্লাহ কি বলছেন? ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, গজবের অপেক্ষা করো, আযাবের অপেক্ষা করো। যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান জিহাদকে, তাহলে অন্য বিধানগুলো তো জিহাদের চাইতে মামুলি না, সহজ না। এই যে নামাজ পড়া নিয়ে কোনো সমস্যা আছে বলেন? আপনার পাটা ভেঙে যাবে, আপনার হাত ভেঙে যাবে, আপনার কপাল ফেটে যাবে, আপনার হাঁটু কি ব্যথা হয়ে যাবে। জিহাদ করতে গেলে আপনার জীবন বিসর্জন দিতে হইতে পারে, আপনি নিহত হয়ে যেতে পারেন, আপনার জীবন বিনাশ হয়ে যেতে পারে। এইটা একটার কথা খালি বলা আছে, তার মানে বাকি বিধানগুলো তো সহজ। নামাজ পড়া, সালাত, 5 ওয়াক্ত সালাত পড়া সহজ, সুন্নত নামাজ পড়া সহজ, তাহাজ্জুদ পড়া সহজ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু সহজ, সিয়াম পালন, রোজা রাখা সহজ। জিহাদটা কঠিন, কিন্তু জিহাদের বেলাতেই আল্লাহ বলছেন এই জিহাদকেও মহব্বত করতে হবে নিজের জীবনের চেয়েও, নিজের পিতামাতার চেয়েও, নিজেদের স্বামী স্ত্রীর চেয়েও, নিজেদের সম্পদের চেয়েও, বাড়ি গাড়ির চেয়েও জিহাদ। তাহলে বাকিগুলোকে কীভাবে মহব্বত করবেন বলেন? আর যদি তা না করতে পারো, যদি মহব্বত আল্লাহ এবং আল্লাহ রসুলকে এভাবে মহব্বত না করতে পারো, আল্লাহর হুমকি। আয়াতটা পড়িয়েন। এটা কি মুসলমানের কোরআন না? মুসলমানের কিতাব না? কে পড়বে? এই সূরা তওবার এই আয়াতটাই যদি আমরা পড়তাম, তাহলে নাচানাচি এই রবিউল আউয়াল মাসের মহব্বত, আপনার মহব্বতটা তাহলে প্রতি সেকেন্ডের না, প্রতি সেকেন্ডের। তো আপনাকে তো এই বিশ্বাস নিয়ে থাকতে হবে যে আমি আমার জীবনের চেয়েও রসুলকে মহব্বত করি। এই মন মানসিকতাটা কোন সময় আপনার মধ্যে থাকবে আর কোন সময় থাকবে না, এটার কোনো ওয়াক্ত আছে? সর্বাবস্থায় প্রতিটা সেকেন্ডের আপনার জীবন যতক্ষণ পর্যন্ত আছে, মরে যাননি যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্তই তো আপনার প্রতি সেকেন্ডে মহব্বত হচ্ছে। আমি রসুলকে মহব্বত করি আমার জীবনের চেয়েও বেশি। এটার কোনো ওয়াক্ত আছে? এই বিশ্বাসের কোনো ওয়াক্ত আছে? যেমন 5 ওয়াক্ত নামাজ আছে। এই জন্যই বলেছি যে প্রকৃত মহব্বত একটা সেকেন্ড থেকেও খালি হবে না। রসুলের মহব্বত থেকে মুমিন মুসলিম ব্যক্তি একটা সেকেন্ডের জন্য খালি হইতে পারে। কিসের ফালতু কথাবার্তা? রবিউল আউয়াল মাসে তোমার মহব্বত খালি উতলায় পড়ে, বেদাতির পাল। রবিউল আউয়াল মাস না আসলে তোর মহব্বত জাগে না। এইভাবে তারপরে আল্লাহ কি বলছেন? এরপরে যদি আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে মহব্বত না করতে পারি, তাহলে আল্লাহ কি বলছেন? তাহলে আযাব গজবের অপেক্ষা করো। কে দিবে আযাব গজব? আল্লাহ। আমরা কি আযাব গজব কিছু দেখি নাই? আযাব গজব কিছু দেখি আমরা তো বলি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ, এই যে খরা, এত যে তাপ, এত যে রৌদ্র, এত যে
অনাবৃষ্টি, এত যে অতিবৃষ্টি, বন্যায় ভেসে গেল। 10টি জেলা বন্যায় ভেসে গেছে, শুনলাম না আমরা? এটা কি আল্লাহর রহমত? আল্লাহ বলছেন যে তোমরা যদি এইভাবে, দেখেন এই মহব্বত দিয়ে কত কি আমরা জানতে পারছি। রসুলের মহব্বত যেটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, এর মাধ্যমে কত তথ্য আছে। আল্লাহ বলছেন যদি তোমরা এভাবে রসুলকে মহব্বত করতে না জানো, মহব্বত করতে না পারো, তাহলে তোমরা অপেক্ষা করো, আযাব গজবের অপেক্ষা করো। বলেন প্রত্যেকটা মুসলমান এই আযাব গজবের উপযুক্ত হয়ে আছে কিনা? তাদের মহব্বতের ঠিকানাটা নেন। রসুলের মহব্বতের অবস্থাটা আপনি যাচাই করে দেখেন। এই মসজিদের মুসল্লি দিয়েই যাচাই করে দেখেন কি অবস্থা। তাহলে আল্লাহর আযাব গজব আসবে না? আচ্ছা, আল্লাহর আযাব গজব যদি নাও আসে, তাহলে আরেকটা আযাব আছে। সেটা কি? আল্লাহ এই আয়াতই ঘোষণা করেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তাহলে যারা রসুলকে এভাবে মহব্বত করবে না, এই লোকদের নাম আল্লাহর খাতায়, আমরা যদিও মুসলিম বলছি, 95% মুসলিম, 93% মুসলিম, আল্লাহর খাতায় এদের নাম উঠে যাবে ফাসিক জাতি, ফাসিক সম্প্রদায়। এরা তখন হবে ফাসিক সম্প্রদায়। তাহলে 95%-এর মধ্যে কি হয়ে গেল? ফাসিক সম্প্রদায় কত পার্সেন্ট হলো? 94%ই ফাসিক সম্প্রদায়, 1% হয়তো হইতে পারে। আচ্ছা, তারপরে ফাসিক তো হইলাম, ফাসিক টাইটেল। তাহলে এই মুসলমানদের টাইটেলটা কি? আল্লাহ টাইটেল দিয়ে দিয়েছেন তো। এরা হলো ফাসিক সম্প্রদায়, এরা মুমিন মুসলিম নয়। যারা আল্লাহকে, আল্লাহর রসুলকে এইভাবে ভালো না বাসতে জানে, এইভাবে ভালোবাসতে না পারবে, তাদের নাম আল্লাহর খাতায় লিপিবদ্ধ হবে ফাসিক বলে, ফাসিক সম্প্রদায়। আর তো ফাসিক, আমরা যে হেদায়েত করি, আল্লাহ তারে হেদায়েত করো, আল্লাহ বলি না, এই আল্লাহ তোরে হেদায়েত করো, আল্লাহ ওনাকে হেদায়েত করো। আল্লাহ এখানে বলছেন যে এই ফাসিক সম্প্রদায়কে আল্লাহ কখনোই হেদায়েতও করবেন না, হেদায়েত দিবেন না। এরা ফাসিক অবস্থায় মারা যায়। যারা দেখেন রসুলের মহব্বতের প্রশ্নে কত বড় কথা, এদের মৃত্যুটা হবে ফাসিক অবস্থায়, ফাসিক ফাজের, মুমিন মুসলিম না। তাহলে দেখেন আমরা যে কথাটা বলছিলাম, রসুলকে মহব্বত করাটা ইবাদত, রসুলকে মহব্বত করাটা হলো দিন, রসুলকে মহব্বত করা হলো ইসলাম। যদি আপনি মহব্বত না করতে পারেন, তাহলে আপনার টাইটেল হলো ফাসিক মিয়া, মোহাম্মদ ফাসিক। মোহাম্মদ লাগাই তোমরা, হ্যাঁ? তাহলে আপনার নাম কি? এই মোহাম্মদ, আব্দুর রহিম, আব্দুল করিম, নুরুল ইসলাম, মনিরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, এগুলো আর থাকলো না, কি হবে? মোহাম্মদ ফাসিক। আর আপনার হেদায়েতের আর আশাও করা যায় না। আল্লাহ কি বলছেন? আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা রসুলকে এভাবে মহব্বত করতে পারল না, এই ফাসিকদেরকে আল্লাহ কখনোই হেদায়েত দান করবেন না। এরা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করবে, মুমিন মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করবে না। দেখেন, চ্যালেঞ্জ, গ্যারান্টি। তাহলে এবার কথা হলো যে আল্লাহকে যে মহব্বত করব, আল্লাহকে মহব্বত করার নিয়মটা কি? একটা নিয়ম তো এইখানেই এসেছে, কোরআনে এসেছে না? আল্লাহকে মহব্বত করা, রসুলকে মহব্বত করার একটা নিয়ম এই আয়াতেরই শেষে আছে। কিভাবে? জিহাদকে মহব্বত করতে হবে, আল্লাহর পথে জিহাদ। জিহাদকে মহব্বত করবেন কিভাবে? আপনি মহব্বতের লোককে মারতে পারবেন? মহব্বতের লোককে আপনি মারতে পারবেন? জিহাদ মানে তো মারামারি। জিহাদ মানে হয় আপনি নিহত হবেন প্রতিপক্ষ কাফেরের কাছে, আর না হয় আপনি তাকে নিহত করবেন। এই তো খেলা, জিহাদের খেলা তো এইটাই, তাই না? হয় আপনি মরবেন, না হয় সে মরবেন। এটা হলো একটা বিধান, এটা হলো একটা নিয়ম। তাহলে জিহাদকে মহব্বত করতে হবে। আর একটা নিয়ম এসেছে সূরা আলে ইমরানের
31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর মহব্বত পাওয়া একেবারে জরুরি ব্যাপার। আল্লাহ যদি মহব্বত না করে আপনাকে, তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন? আল্লাহ আপনাকে, আপনার প্রতি ক্ষুব্ধ, রাগান্বিত, গোসা, তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন? কার জান্নাতে যাবেন? দাজ্জালের জান্নাতে যাইতে পারবেন। দাজ্জাল একটা জান্নাত বানাই রাখছে। আমরা যেমন মুসলমান, আমাদের জন্য কিন্তু দাজ্জাল জান্নাত বানাই রাখছে। দাজ্জালের জান্নাতে যাবেন? আল্লাহর জান্নাতে যাইতে হলে অবশ্যই আল্লাহকে ওইভাবে মহব্বত করতে হবে। এবং আল্লাহ কি বলছেন? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রসুলকে মহব্বত করার নিয়মটা কি? মহব্বত করার নিয়ম হলো রসুলকে অনুসরণ করতে হবে। বোঝা গেছে? কিসে অনুসরণ করবেন? এই যে 24টা ঘন্টা আপনি পরিচালনা করবেন, আপনার জীবনটা আছে না, ভাগ করা আছে না? ঘুম থেকে ওঠার পর, ঘুম থেকে কখন উঠবো আমরা? ফজরের পরে, সূর্য ওঠার পরে। মুসলিম ব্যক্তির ঘুম থেকে উঠা হলো ফজরের আগে। আরও যারা ভালো মুসলিম তারা রাত 3টায় উঠবে। এই ঘুম থেকে উঠার পর থেকে আবার ঘুমানোর পূর্ব পর্যন্ত প্রতিটা মুহূর্তে আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়মে চলতে হবে। ঘুম থেকে উঠলে আপনি কি বলেন? বলেন তো, ঘুম থেকে ওঠার সময় কি বলেন? রাম 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 নাকি নাউজুবিল্লাহ? কি হ্যাঁ? নেতা নেতা নেতা, পিতা পিতা পিতা, স্বামী স্বামী, স্ত্রী স্ত্রী, কি বলবেন আপনি? আল্লাহুম্মা, ঘুমানোর সময় আমরা কি বলে? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আর ঘুম থেকে জাগার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি ঘুম থেকে তাহলে উঠলেন, এটার নাম কি? আমাকে অনুসরণ। তাহলে আমি ঘুম থেকে ঘুমাইতে গেলাম রসুলকে অনুসরণ করে, ঘুম থেকে উঠলাম রসুলকে অনুসরণ করে। ঘুম থেকে উঠে কি করব? আরও দোয়া কালাম আছে, এগুলো নাই জানলাম না, আরও লম্বা লম্বা দোয়া আছে কিছু। এরপরে কি? অজু করব, ফজরের সালাত পড়ব। কি কি চলছে এগুলো? রসুলকে অনুসরণ। সূর্য ওঠা পর্যন্ত আপনার জিকির আজকার চলবে। তারপরে সালাতুল ইশরাক পড়লেন, ইশরাকের সালাত আপনি পড়লেন। দেখেন তো কিভাবে ফ্লাপ হয়ে আছে। রসুলের অনুসরণে আপনি যদি জীবনটাকে পরিচালনা করেন, তাহলে দেখেন তা আপনার রবিউল আউয়ালের অপেক্ষায় থাকতে হবে। হ্যাঁ, এগুলো হলো কবর পূজারি, মাজার পূজারি, এই সিন্নিখোর, জিলাপিখোর, মিলাদ পড়া, এই লোকদের হলো কারবার। কিন্তু সত্যিকার মুসলিম, আসল মুসলিম, এর একটা সেকেন্ডও গ্যাপ নাই, নবীর মহব্বত দ্বারা পরিপূর্ণ। 24টা ঘন্টা গোটা জীবন তার রসুলের মহব্বতে পরিপূর্ণ হয়ে আছে। আর ও নিয়ে আসছে এদিকে ঈদে মিলাদুন নবী, আমার রবিউল আউয়াল ঢুকে গেছে, এখন শুরু হয়ে গেছে তার হই 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 শুরু হয়ে গেছে। দেখেন ঢাকা শহরের ওয়ালগুলোকে আবর্জনা বানিয়ে ফেলছে, এক একজনের এক একটা শব্দের মহড়া। সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ। আর মাদ্রাসায় পড়ছে কিছু আরবি জানে, সবুজ পাগড়ি লাগায়া কি লেখে জানেন? সাইয়্যিদুল আয়াদ। এটার বাংলা আর এটার আরবি বানাইছে, বুঝেছেন? সাইয়্যিদুল আয়াদ, সবুজ পাগড়ি দিয়ে মাথায় দিয়ে লেখে ওয়ালে, সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ। এইটার আরবি করে দিছে কারা?
মনে হচ্ছে এটা কোরআন অথবা হাদিস অথবা নাপাক কথা। এই শব্দটাকে একেবারে ডাস্টবিনে নিক্ষেপ করলে সওয়াব আছে। সাইয়্যিদুল আয়াত, সাইয়্যিদুল আয়াত মানে কি? এটা আরবি বানাইছে, বেদাতিরাও কিছু কিছু আরবি জানে, তো এই আরবি ওই সকল ঈদের সেরাই নবীজির জন্মই, এইটার আরবি কি? সাইয়্যিদুল আয়াত। দেখছেন আপনারা এই ওয়াল রাইটিংটা দেখেন। এরপরে আর এক নমুনা বের হয়েছে, দেখলাম যে ঈদে সাইয়্যিদুল আয়াত ঈদে বিলাদাতুন নবী। কি বুঝলেন আপনি? ঈদে বিলাদাতুন নবী এটাও একটা আরবি, নাপাক আরবি শব্দ। আমরা তো আরবি দেখলেই মনে করি যে এটা মানে সম্মানজনক। হ্যাঁ, জিনা ব্যভিচারের আরবি নাই, এই শব্দ কি সম্মান করবেন আপনি? পেশাবের আরবি নাই, পায়খানার আরবি নাই, এটা কি আপনি সম্মান করবেন এই শব্দটাকে? ফেরাউন আরবি শব্দ না, সম্মান করবেন আপনি? ফেরাউন শব্দ, ইবলিস শব্দ, শয়তান শব্দ যখন কোরআনের আয়াতের অংশ হবে তখন প্রতি অক্ষরে সওয়াব। কিন্তু শুধু শুধু ফেরাউন আপনি শব্দ ব্যবহার করবেন, ফেরাউন অনেকেই তাবিজ কবজ করে, ফেরাউন, হামান, ইবলিস, শয়তান দিয়ে বড় হুজুরে তাবিজ দেয়, হুজরাতে বসে বসে, জানেন এগুলো? তাবিজ দেয়, এখানে শয়তানের নাম থাকে, ফেরাউনের নাম থাকে, হামানের নাম থাকে। কারা করে? এই মুশরিক মার্কা হুজুরগুলো করে। এই মসজিদে হুজরাতে বসে বসে চুপচাপ করে এগুলো কাজ করে, আর এই যে হারাম খায়, বাতিল ভক্ষণ করে। তাহলে আমরা যেটা বলছিলাম যে নবীকে মহব্বত করা এটা হলো ইবাদত। কিন্তু হুজুর যেভাবে শেখাচ্ছে, রবিউল আউয়ালে যেভাবে শেখানো হয়, রবিউল আউয়ালে যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়, এইভাবে নয়। এইভাবে নবীকে মহব্বত করা হলো হারাম, কুফরি, বেদাত, কুফরি বেদাত। নবীকে মহব্বত করতে হলে কোরআন খুলুন। কোরআনের আয়াতে যেভাবে নবীকে মহব্বত করতে বলা হয়েছে ওইভাবে, দুইটি আয়াত বললাম না, এই দুইটি আয়াত, এটা দিয়ে আমরা অনেকটা বুঝতে পারি। আরেকটা আয়াত আপনারা নেন, সূরা আহজাবের, তাহলে সূরা তওবার 24 নম্বর আয়াত, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। মহব্বতের জন্য এই তিনটা আয়াতই যথেষ্ট। সূরা আহজাবে কি বলা হয়েছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম নমুনা, উত্তম দৃষ্টান্ত, উত্তম মাপকাঠি, উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং পরকালের সে জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায়। তাহলে তার জন্য নিয়ম কি? যে রাসূলকে ফলো করবে, রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করবে, রাসূলকে মাপকাঠি হিসেবে ব্যবহার করবেন। কিভাবে? যেভাবে রাসূল সালাত পড়েছে ওইভাবে আমি পড়ব, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছে ওইভাবে আমি সিয়াম পালন করব, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, জিহাদ করতে বলেছেন, জিহাদের নিয়ম বলেছেন, ওইভাবে আমি জিহাদ করব। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিকির করতে বলেছেন, জিকির শিখিয়েছেন, সেইভাবে করব। হুজুরের মতো করে না। হুজুর তো নাচানাচি হুজুর, ওরে আল্লাহ, জিকির করতে লাগাইলে খালি নাচ আর নাচ। এ তো বানরি জিকির। বানরি জিকির বুঝেন তো? চিড়িয়াখানায় গেলে যেই জিকির, যে প্রাণীটা দেখতে খুব মজা লাগে বেশি, বাচ্চা টাচ্চারা নিয়ে গেলে তো ওই বানরের খাঁচা থেকে বেরই হইতে চায় না, বুঝেছেন? বানরের খাঁচা এটাই বেশি মজা লাগে, কারণ লাফালাফি লাফালাফি লাফালাফি, উপরে উঠতেছে, নামতেছে, উপরে উঠতেছে। তা আমাদের দেশে হুজুররা বানরি জিকিরও আবিষ্কার করেছে। দেখবেন হক্কানি, উনি নাকি হক্কানি পীর, উনি নাকি হক্কানি পীর, আর মুরিদরা সব বানরি জিকির করতেছে। বাচ্চাদেরকে আপনার না চিড়িয়াখানায় নেওয়ার দরকার নাই,
এই হক্কানি হুজুরের আপনি একটা মাহফিলে নিয়ে যে ছেড়ে দেন, দেখবেন হ্যাঁ বাঁশ বেয়ে বেয়ে উঠতেছে, প্যান্ডেল ধরে ধরে উঠতেছে, ঝুলতেছে। আরে চিড়িয়াখানা, বানরি জিকির, এটার নাম কি? বানরি জিকির। আর কি রসুলের আদর্শ। আল্লাহ যে সূরা আহজাবে 21 নম্বর আয়াতে বললেন রসুলকে মহব্বত করতে হলে রসুলকে আদর্শ মাপকাঠি বানাও। উনি যেভাবে ইবাদত করতে বলে ওইভাবে করো, যেইভাবে যা করতে বলে মাপকাঠি হিসেবে। তোর বানরি জিকির আর কবুতরি জিকির, কবুতরি জিকির এই ৮রশিওয়ালারা গো 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 কী যে করে শুনতে মনে হয় সব সব মাউথপিসের কাছে কবুতর বসানো আছে। শিয়ালি জিকির, কত কি যে কাহিনী, নাউজুবিল্লাহ। এইগুলো তাহলে রসুলকে মহব্বত করা হইল? কোরআন অনুযায়ী রসুলকে মহব্বত করেন। এই জন্য এই মাঠে ময়দানে হই হই ফুটপাতে যাওয়ার দরকার না, আপনি কোরআনটা খুলেন। যদি রসুলকে মহব্বত করতে চান, যেই মহব্বত হবে ইবাদত, সেই মহব্বত করার জন্য কোরআন খুলতে হবে, সেই মহব্বত করার জন্য সুন্নাহ হাদিসের কিতাব খুলতে হবে। আর মহব্বতটা হবে মুসলিম ব্যক্তির প্রতি সেকেন্ডের সাথে জড়িত, প্রতি সেকেন্ডের সাথে জড়িত থাকবে। রসুলের মহব্বত রবিউল আউয়ালে না, রবিউল আউয়াল মাস তো এই 11 মাস পর আসবে। হ্যাঁ, এরকম বেদাতির অভাব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি এরকম বেদাতি যে অপেক্ষায় থাকে কবে রবিউল আউয়াল মাস হবে, কবে 12ই রবিউল আউয়াল মাস আসবে, সেই অপেক্ষায় থাকে, আছে না? পাক্কা বেনামাজি, পাক্কা হারামখোর, পাক্কা সুদখোর, পাক্কা দুর্নীতিবাজ, পাক্কা জিনা ব্যভিচারে জড়িত ব্যক্তি। এই যে ইদানিং কিছু মাজার ভাঙ্গা হচ্ছে, তো মাজার ভাঙ্গা হচ্ছে না? এই মাজার ভাঙ্গা কেন হচ্ছে এগুলোর কিছু কারণ ফেসবুকে দিচ্ছে। অমুক মাজারে দেখি মহিলা নিয়ে আমোদ ফুর্তি। কিরে ভাই, এটা মাজার না পতিতালয়? মহিলা দিয়ে নাচানাচি জড়াজড়ি করা, এটা কি মাজার নাকি? এটা কি পবিত্র জায়গা হইতে পারে? এটা তো, এগুলো তো হলো পতিতালয়ের কারবার। সব পতিতালয়ের কিছু কিছু নমুনা ফুটেজ মনে হচ্ছে মাজারে দেখা যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ভেঙে ফেলা হচ্ছে, ভালো, ভেঙে ফেলা ভালো। মাজার মন্দির আল্লাহ রসুল ভেঙে ফেলেছেন, কিন্তু পরিবেশটা আগে ঠিক করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মন্দির ভেঙে, মন্দির আর মাজার কিন্তু দুইটার মধ্যে কোনটা বেশি ভালো কোনটা খারাপ? মাজার বেশি খারাপ, মন্দিরের চাইতে বেশি খারাপ। মন্দির পাহারা দেওয়া যায় কিন্তু মাজার পাহারা দেওয়া যায় না। মন্দির পাহারা দেয় কেন জানেন? মন্দির পাহারা দেয় যে ওই হিন্দুরাই মন্দির ভেঙে দিয়ে আর একটা ভালো মন্দির নেওয়ার জন্য ওরাই ভেঙে ফেলে। এই জন্য মুসলমানরা পাহারা দেয়, ছাত্ররা পাহারা দেয় যে দেখবো কারা ভাঙতে আসতেছে। ওরা তো পূজা করে না, পূজা করে? পূজা করে তো হিন্দুরাই, পূজা করে তো বৌদ্ধরাই, কিন্তু মাজার ভাঙছে কেন? রাগে। এই বেটা, তুই যে মুসলমান, তুই এই মাজারের পূজা করিস কেন? তুই সেজদা দিস কেন? এখানে তুই এই কি বলে সব কুফরি কাজ করিস কেন? এখানে গাঞ্জা কেন খাইস? মাজার মানে তুমি গাঞ্জা খাওয়ার জায়গা বানাইছো, নিরাপদ জায়গায়। মাজার মানে তুমি এখানে এই কি বলে গাঞ্জা, ইয়াবা, বাবা, তারপরে নেশাজাত দ্রব্য, মাজারে কতগুলো বিশেষ যেগুলো লোক, এগুলো নাপাক, এগুলোর দুর্গন্ধযুক্ত লোক, এগুলোর দিকে তাকাইলেই বমি আসে। মাজারের যে লোকগুলো, এই লোকগুলোর দিকে তাকাইলেই বমি আসে। এগুলো কিভাবে, যেভাবে ময়লা সাফ করে ফেলা দরকার, যেভাবে আবর্জনা, এইভাবে এগুলোকেও সাফ করে ফেলা দরকার। তবে ইসলামী রাষ্ট্র হোক। অনেকে আবার মনে করে ফেলেছি স্বাধীনতা মানে হুজুর পার্টি মনে করতেছে মানে ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। এটা বোকার স্বর্গে বসবাস করা। কিসের ইসলামী রাষ্ট্র হয়েছে? এক জালেম শাসক বিতাড়িত হয়েছে, আর এক জালেম অপেক্ষা করতেছে, মাঝখানে আমরা বসবাস করতেছি। এক জালেম শাসক বিতাড়িত হয়েছে, এক সেট বিতাড়িত হয়েছে, আর এক সেট অপেক্ষা করতেছে যে আমরা কখন
প্রতিশোধ নিব, আমরা কখন এরকম জুলুম করতে পাবো, আমরা কখন এরকম বিলিয়ন বিলিয়ন টাকা আমরা আত্মসাৎ করতে পারবো। হ্যাঁ, আমরা ক্ষুধার্ত, আমরা 15-16 বছর যাবৎ ক্ষুধার্ত। মাঝখানের এই গ্যাপের মধ্যে আছে কিসের বেটা ইসলামী রাষ্ট্র হয়েছে? ভুল ধারণা, কথাবার্তা, বোকার স্বর্গে বসবাস করা। এই মাজারওয়ালাগুলোকে হেদায়েত করতে হবে। তোমার যদি এত তোমার গরজ থাকে, মাজারকে এত ঘৃণা করো, মাজারকে এত অপছন্দ হয়, অবশ্যই অপছন্দ নয়। আমি তো বললাম মন্দিরের চেয়েও জঘন্য হলো মাজার। হিন্দুদের মন্দিরের চাইতেও জঘন্য হলো এই মাজারগুলো, যেখানে এই যে নাপাক লোকগুলো দেখা যায়। এই মাজারের বিশেষ লোক কারা? অলিয়াগুলো, এই ল্যাংটাগুলো, এই জটওয়ালারা। ঘৃণা আসে, দুর্গন্ধ ছড়ায়। এগুলো হলো সমাজের আবর্জনা, ইসলামে আবর্জনা। ইসলাম কি পছন্দ করে? পাক পবিত্রতা পছন্দ করে। আপনার শরীরের লোম গোপ 40 দিনের বেশি আপনার গায়ে থাকতে পারবে না, অবশ্যই কেটে ফেলতে হবে। ওরা কারা? এই মাজারে যারা থাকে ওরা কারা? এরা হলো আবর্জনা থেকে জন্ম নেওয়া এক শ্রেণীর লোক, যাদের গায়ে আবর্জনা লেগে আছে, যারা প্রতিগন্ধময়, যাদের কাছেও যেতে ঘৃণা লাগে, তাকাই তো ঘৃণা লাগে, মনে হয় যে চোখটাই নাপাক হয়ে যাবে। এই মাজারে ভালো বলে কিচ্ছু নাই। কিছু কিছু হুজুর বলছে ভালো আছে, পূজা হচ্ছে না, মাজার পূজা বলা যাবে না, জিয়ারত। বেটা জিয়ারত নাকি? জিয়ারত হচ্ছে সাহাবীদের কবর। দেখাই মক্কা মদিনায় জিয়ারত কাকে বলে? তোর যদুমুদুম পীরকে তুমি বাধাই করে দিয়ে সুরম্য অট্টালিকা তৈরি করে মনোরম একটা বিল্ডিংয়ের উপরে বসাই নিছো, দিয়ে এখন পূজা করা শুরু করেছো, আর বলছো মাজার মানে জিয়ারত করা। কিসের জিয়ারত? জিয়ারত কাকে বলা হয় তুমি দেখে এসো। সাহাবীদের কবর জিয়ারত হচ্ছে। বাকি কবরস্থানে 10,000 সাহাবীকে কবর দেওয়া, 12,000 সাহাবী কবর দেওয়া আছে। দেখ বেটা যায় কিভাবে জিয়ারত হয়। মাজার ভেঙে ফেলা, একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলা, এটা হলো রসুলের মহব্বতের নিদর্শন। মাজার, উঁচু কবর, বাধাইকৃত কবর, যে সমস্ত কবরের মধ্যে বিল্ডিং করা হয়েছে, যেমন আজমির, যেমন শাহজালাল, যেমন শাহপরাণ, যেমন গোলাপ শাহ, যেমন শাহ মকদুম, যেমন খানজাহান আলী, এগুলো রসুলকে মহব্বতের দাবি হলো রসুলের নিয়ম বাস্তবায়ন করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো কবর বাধাই করা হবে, যে কোনো কবর উঁচু করে দেওয়া হবে, এই কবরটাকে এমনভাবে ভাঙতে হবে কেউ যেন না বুঝতে পারে যে এখানে একসময় কবর ছিল। আর এমনি উঁচু করার নিয়ম আছে, আধা হাত উঁচু রাখতে পারেন, কিন্তু যেই কবরগুলো বাঁধাই করে দেওয়া হয়েছে, যেই কবরের ওপরে মাজার করা হয়েছে, এগুলোর ব্যাপারে আল্লাহ রসুলের নির্দেশ হলো এগুলোকে এমনভাবে ভাঙতে হবে যাতে কেউ বুঝতেও না পারে যে এখানে শাহজালালের মাজার ছিল এক সময়, এখানে শাহপরাণের মাজার ছিল, এটা যেন কেউ টেরও না পায়। এখানে গোলাপ শাহর একটা মাজার ছিল, কেউ যেন বুঝতেও না পারে। এমনভাবে ভাঙতে হবে, মাটি বরাবর করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে, লা তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু ওয়ালা তিমসালান ইল্লা তামাসতাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আলী রাদিয়াল্লাহু আনহুকে সামনে রেখে সমস্ত উম্মতে মুসলিমাকে তিনি নির্দেশ দিয়েছেন, হে আলী, তুমি যে কোনো উঁচু কবর, বাধাইকৃত কবর, এটাকে দেখলে তুমি এমনভাবে ভাঙবে যাতে করে মাটির বরাবর হয়ে যায়। এই কবরের শাস্তি হলো মাটি বরাবর। নতুন কবর দিলে আধা হাত উঁচু রাখতে পারবেন, কিন্তু যেই কবরটা বাধাই করা হয়েছে, উঁচু করা হয়েছে, বিল্ডিং অট্টালিকা তৈরি করা হয়েছে, এই কবরকে এমনভাবে ভাঙতে হবে আধা হাত উঁচুও রাখা যাবে না, একেবারে সাওয়াইতাহু, আল্লাহ রসুল বলছেন সমান করে দাও, বরাবর করে দাও। ওয়ালা তিমসালান ইল্লা তামাসতাহু, এবং তুমি যদি কোনো মূর্তি দেখো সেই মূর্তিকে ভেঙে একেবারে চুরমার করে ফেলবে। বোঝা গেছে? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙেছিলেন ক্ষমতা ছাড়া, আর আমাদের নবী মূর্তি ভেঙেছিলেন, কাবা শরীফের আশপাশে মূর্তিগুলো ভেঙেছিলেন, ওগুলো তো পবিত্র মূর্তি। কী ছিল? কাবা ঘরের সাথে থাকলে পবিত্র মূর্তি হয়ে গেল না? আর আমাদেরগুলো তো ফুটপাত আবর্জনা, যেখানে সেখানে আমাদের মূর্তিগুলো, এগুলো তো নাপাক মূর্তি, ওগুলো তো পাক মূর্তি ছিল। তারপর আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন সেদিনই ভেঙে ফেলেছে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাহলে আমাদেরকে নবীর সুন্নতটা মানতে হবে।
ইব্রাহিম নবীর সুন্নত হলো ক্ষমতা ছাড়াই ভেঙে ফেলেছিলেন মূর্তি। তারপরে তো তাকে আগুনে ফেলা হলো, একটা লোকও প্রোটেস্ট দিল না। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা যাবে না এই মর্মে কেউ প্রোটেস্ট করলো না, কেউ প্রতিবাদ করলো না, সবাই একমত, ফেলো আগুনে। এত বড় অপরাধ করছে, আমাদের মূর্তি ভেঙে ফেলছে। আল্লাহ সেই আগুনকে কি করেছিলেন? একেবারে শান্তিপূর্ণ ঠান্ডা বানিয়ে দিয়েছে, বেশি ঠান্ডা না। আর আমাদের রসুল কি করেছিলেন? এই মূর্তির মধ্যেই সালাত পড়েছেন, তওয়াফ করেছেন, সাই করেছেন। যখন মক্কা বিজয় হলো ৮ম হিজরি ১০ই রমজান, তখন আল্লাহ রসুল ক্ষমতা পেয়ে দেখছে যে এই মূর্তি মহব্বতকারী, মূর্তি যারা তৈরি করেছিল, মূর্তিকে যারা মহব্বত করতো, একটা লোকও নাই, সব মুসলমান হয়ে গেছে অথবা পালিয়ে গেছে। তো মূর্তিকে মহব্বতকারী আর কেউ তো নাই, সবাই তো মুসলমান হয়ে গেছে। অতএব সব ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। তা আমরা নবীর সুন্নতটার উপরে খেয়াল রাখবো। ক্ষমতা পাওয়ার পর এটা হলো বোকামি। কিছু হুজুর আমরা বলতেছি, এখন আমরা ব্যাপকভাবে দাওয়াতি কাজ করি যাতে করে যারা এই মূর্তি বানিয়েছিল এরাই যেন ভাঙে, ওখানে বিরোধী দল না পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি ভাঙার সময় কোনো বিরোধী দল ছিল না। দেখা যাচ্ছে না, মাজার ভাঙতে গিয়ে সংঘর্ষ হচ্ছে, মাজার ভাঙছে, তারাও আহত হচ্ছে এবং তারা অনেক জায়গায় পালিয়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের উপরে সব কিছু করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুওয়ার রহিম।